বন্ধুরা, জেডা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা দেখাবো কিভাবে মাস্টার্সে ভর্তির আবেদন করার পর আপনি কিভাবে নিশ্চয়ন হয়েছে কিনা সেটি আপনি অনলাইনে অথবা মেসেজের মাধ্যমে চেক করবেন। আপনারা জানেন যে আমি গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনি মাস্টার্সের আবেদন করবেন। আপনি যদি এখনো আবেদন করে না থাকেন, অবশ্যই আবেদন প্রক্রিয়াটি শেষ করবেন, কারণ আজকেই লাস্ট ডেট। এবং আমি দেখিয়েছি কিভাবে আপনি ভর্তির আবেদন করার পর কিভাবে টাকা জমা দিবেন সোনালী অ্যাপস এর মাধ্যমে, সেটিও দেখিয়েছি। আজকে আমরা দেখাবো কিভাবে আপনি নিশ্চয়ন হয়েছেন কিনা সেটি আপনি কিভাবে চেক করবেন। শুরুতেই বন্ধুরা একটু বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন। তো চলুন তাহলে বন্ধুরা দেখে নিই কিভাবে আপনি নিশ্চয়ন হয়েছেন কিনা সেটি আমরা দেখে নিই। তার আগে বলে নেই বন্ধুরা, নতুন একটি নোটিশ হয়েছে, যেখানে আপনাদের যে আবেদনের যে সময়সীমাটি রয়েছে সেটি বাড়ানো হয়েছে। ৩ তারিখ রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন এবং টাকা জমা দিতে পারবেন ৪ তারিখ পর্যন্ত। এবং আপনার যেটা হচ্ছে যে কলেজ কর্তৃক অনলাইনের প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন সর্বশেষ তারিখ হচ্ছে ৫ তারিখ। আজকে আমরা যে ভিডিওটি করছি সেটা হচ্ছে যে আপনার যে নিশ্চয়ন হয়েছে কিনা সেটি আপনি কিভাবে চেক করবেন। ৫ তারিখের মধ্যে যদি আপনার নিশ্চয়নটি কমপ্লিট না হয়, সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। সো বন্ধুরা, ভিডিওটি না টেনে ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন কিভাবে আপনি নিশ্চয়ন হয়েছেন কিনা সেটি আপনি চেক করবেন। এটি অবশ্যই ৫ তারিখের মধ্যে আপনাকে করতে হবে। আপনার যদি কোনো ধরনের মেসেজ না এসে থাকে অথবা আপনার অনলাইনে যদি সেটা রিসিভ না দেখে থাকেন, আপনি ৫ তারিখ সকাল ১০টার মধ্যে আপনার যেই সংশ্লিষ্ট যে কলেজে আপনি আবেদন করেছেন সেখানে যোগাযোগ করে আপনার আবেদনটি নিশ্চয়ন করে নেবেন। সো বন্ধুরা, চলুন তাহলে দেখে নিই কি প্রসেসে আপনি সেটি বুঝতে পারবেন আপনার আবেদনটি কমপ্লিট হয়েছে কিনা। সো বন্ধুরা, শুরুতে আপনারা একটু দেখে নেই, আপনি একটি দেখাচ্ছি, যেটা হচ্ছে যে আপনার ফোনে এরকম একটি মেসেজ আসবে যে ডিয়ার অ্যাপ্লিকেশন, আপনার নাম থাকবে এবং ইউর অ্যাপ্লিকেশন এবং অ্যাডমিশন রোলটি দেখাবে ইজ রিসিভ বাই কলেজ। আপনি যেই কলেজে আবেদন করেছেন সেই কলেজের নাম এবং অ্যাডমিশন রোলটি দেখাবে এবং আপনার নাম দেখাবে। আপনি এই মেসেজটি পাওয়া মানে হচ্ছে যে কলেজ আপনার যে অ্যাডমিশনটি করেছেন সেটা রিসিভ করেছে। যদি এই মেসেজটি কেউ না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি অনলাইনে চেক করে নিতে হবে। অবশ্যই আপনারা এটি অনলাইনে চেক করবেন। যদি না চেক করে থাকেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। তো চলুন তাহলে বন্ধুরা, কিভাবে আপনি অনলাইনে চেক করবেন সেটি আমরা দেখে নিই। শুরুতে আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। এখানে আপনার এনইউ, যেহেতু আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি, এনইউ অ্যাডমিশন লিখে আমি এখানে সার্চ দিব। এনইউ অ্যাডমিশন ২০২৪ এখানে আমি ক্লিক করছি। তারপর দেখেন অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি যেটা আছে সেটার মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যথারীতি আমরা যেহেতু মাস্টার্সের প্রিলিমিনারিতে চেক করব, সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাস্টার্স প্রিলিমিনারি, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন অ্যাডমিশন গাইডলাইন রয়েছে, সার্কুলার রয়েছে এবং লগ ইন রয়েছে। আপনারা এই লগ ইনে ক্লিক করবেন। হ্যাঁ, আমি এখানে লগ ইন অ্যাপ্লিকেশন লগ ইনে ক্লিক হিয়ার, এই ক্লিক হিয়ারে ক্লিক করছি। ক্লিক করার পর আপনার এখানে রয়েছে যে অ্যাপ্লিকেশন রোল নং এবং পিন নাম্বার। এই অ্যাপ্লিকেশন রোল নং এবং পিন নাম্বারটি আপনি যখন আবেদন করেছেন, আবেদনের সময় আপনি পেয়েছেন। আমি যদি একটু দেখাই যে পিন নাম্বারটি এবং এটি কোথায় পাবেন, দেখেন এখানে আমি যখন আবেদন করেছিলাম, আমি এটি সম্পূর্ণ দেখাচ্ছি না, এখানে যে রোল রয়েছে এখানে রোল শো করবে এবং হচ্ছে যে পিন নাম্বারটি এখানে শো করবে। আমি এখানে একটু ব্লার করে রেখেছি, এখানে আপনার পিন নাম্বার এবং রোলটি রয়েছে। এই রোলটি এবং পিন নাম্বারটি দিয়ে আপনি অনলাইনে লগ ইন করবেন। তো চলুন তাহলে আমরা লগ ইন করে দেখি, আমাদের স্ট্যাটাসটি চেক করে দেখি। আমি এখানে রোল নাম্বার এবং পিন নাম্বারটি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখান থেকে যে লগ ইন যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আমি ক্লিক করব। সো আমি কি লগ ইন ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার পর শুরুতেই আপনার এখানে হোম পেজ থাকবে। হোম পেজে আপনার যে আপনি আবেদন করেছেন, আবেদনের সময় যে ছবিটি দিয়েছেন সেই ছবিটি দেখাবে এবং আপনার প্রোফাইলটি দেখাবে। এখানে প্রোফাইলটি দেখাচ্ছে। তারপরে এখানে সেকেন্ড যে অপশনটি রয়েছে, অপশনটিতে দেখতে পাচ্ছেন আপনারা ভিউ অ্যাপ্লিকেশন। এই ভিউ অ্যাপ্লিকেশনে এসে আপনি আপনার আবেদনটি দেখবেন। কেউ যদি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে না থাকেন, সেক্ষেত্রে ডাউনলোড অ্যাপ্লিকেশনে এসে আপনার অ্যাপ্লিকেশনটি ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। সো আমরা এখন চেক করব কিভাবে আমার অ্যাপ্লিকেশনটি রিসিভ হয়েছে কিনা। সেক্ষেত্রে আমি এই যে ভিউ অ্যাপ্লিকেশন নামক অপশনটিতে ক্লিক করব।
দেখেন ভিউ অ্যাপ্লিকেশন নামক অপশনটিতে ক্লিক করার পর আমার এখানে দেখেন স্ট্যাটাস দেখাচ্ছে। স্ট্যাটাস কি? এখানে রিসিভড এবং পাশে দেখাচ্ছে রিসিভড অন, কত তারিখে রিসিভড হয়েছে এবং কখন সেটা রিসিভ করেছে সেটা আমার এখানে দেখাচ্ছে। সো আপনারা যখন অনলাইনে ঢুকবেন, আপনারা যদি মোবাইলে মেসেজ পেয়ে থাকেন তাহলে আপনি কনফার্ম হয়েছেন, তারপরেও আপনি অনলাইনে ঢুকে এখানে দেখবেন যে রিসিভ লেখাটি আছে কিনা। যদি রিসিভ লেখাটি থাকে তাহলে আপনি নিশ্চিত যে কলেজ কর্তৃপক্ষ আপনার আবেদনটি রিসিভ করেছে এবং বিস্তারিত আপনি যে আবেদন করেছেন যেই সেকশনে বা আপনার ডিটেলস গুলো আপনি এখানে দেখতে পারবেন এবং আপনার অ্যাপ্লিকেশন ডাউনলোড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আরেকটা বন্ধু দেখে নিই, যদি আপনি এখানে ঢোকার পর এমনটি দেখেন, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আপনি যদি ঢোকার পর এখানে দেখেন স্ট্যাটাস সাবমিটেড অ্যাপ্লাইড অন লেখা থাকে, তাহলে যেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই কলেজ কর্তৃপক্ষের সাথে 5 তারিখের মধ্যে যোগাযোগ করতে হবে। সাবমিটেড মানে হচ্ছে যে কলেজে এখন পর্যন্ত আপনার আবেদনটি রিসিভ করেনি। সো যেহেতু রিসিভ করে নাই সেক্ষেত্রে আপনার আবেদনটি কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনারা এটা ভালোভাবে চেক করে নিবেন যে আপনার এখানে সাবমিটেড লেখা আছে নাকি রিসিভ লেখা আছে, সেটা আপনারা একটু ভালোভাবে চেক করে নিবেন। সো আপনার যখন এরকম রিসিভ লেখা আসবে তখন আপনি কনফার্ম হবেন যে এটি রিসিভ হয়েছে। যদি আপনার এরকম সাবমিটেড লেখা থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এটিকে রিসিভ করায় নিতে হবে, আদারওয়াইজ আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে। সো বন্ধুরা, আপনারা এই প্রসেসে আপনার আবেদনটি রিসিভ হয়েছে কিনা সেটা দেখে নিতে পারেন। বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন। আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, জেডার টেকনোলজি। এখানে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট রয়েছে, কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করে পকেটে নিয়ে আসবেন এবং বিভিন্ন ধরনের আবেদন আপনি কিভাবে করবেন, সার্টিফিকেট সংশোধন, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং প্রিলিমিনারি ভর্তির অ্যাডমিশন ফি কিভাবে জমা দিবেন, জন্ম নিবন্ধন কিভাবে সংশোধন করবেন এবং আর্থিক অনুদানের জন্য কিভাবে সাহায্য প্রার্থনা করবেন এবং কিভাবে সরকারি প্রজেক্টে আপনি আবেদন করবেন, সেই সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আপনি আমার এই চ্যানেলে পাবেন। সো সবাইকে অনুরোধ করবো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আপনারা খুব সহজে এই ভিডিও কন্টেন্ট গুলো দেখতে পারেন এবং আপডেট পেতে পারেন।